জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর শ্রাবণ ভাদ্র মাসে তাল পাকে। তো তালের বিভিন্ন রেসিপি তো আমরা খেয়েছি, তালের বড়া, তালের পাটিসাপটা, তালের কেক, তালের লুচি। আজ বানাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদে নরম তুলতুলে তালের বাটি ভাপা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো তালের ভাপা পিঠা বানানোর জন্য আমি এইরকম একটা কালো রঙের তাল বাজার থেকে কিনে এনেছি। এবার তালটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার তালের পাল্প বের করে নিয়েছি। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ তালের পাল্প, আর দিচ্ছি 1.5 কাপ সুজি। আপনারা চাইলে সুজির পরিবর্তে আটা বা ময়দা বা চালের গুঁড়ি দিয়েও এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তবে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। একেবারে বেশি পরিমাণে দুধ ঢেলে না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন, ব্যাটারটা এই রকম ঘনত্বের করে তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। তাতে করে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এবার ভাপা পিঠার জন্য পুর তৈরি করে নেব। তার জন্য আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়ে নিয়েছি, আর নিয়েছি একটু আখের গুড়। এবার দুটিকে একসঙ্গে মিশিয়ে আমরা পুর তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমাদের পুর তৈরি করা হয়ে গেছে। এদিকে তাল ও সুজির ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তো সুজিটা ফুলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই অল্প একটু দুধ দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে ঠিক করে নিচ্ছি। মোট লিকুইড দুধ আমাদের 1.5 কাপের মতো লেগেছে। আগে 1 কাপ লিকুইড দুধ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন আর 1/2 কাপ দিলাম। তো দেখুন, ব্যাটারটা আমাদের এখন একদম রেডি। এই রকম একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটা ইনোর পাত। আপনারা চাইলে ইনোর পরিবর্তে বেকিং পাউডার 1/2 চামচ ও বেকিং সোডা 1/2 চামচ দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। এবার ইনোটা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ইনোটা দেওয়ার জন্য ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। সেই জন্য প্রথমে ব্যাটারটা পাতলা করলে হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। আর এই ইনোটা আমরা যখন ভাপা পিঠাটা তৈরি করব তার আগেই মিশিয়ে সঙ্গে সঙ্গেই তৈরি করে নেব। অনেকটা সময় আগে ব্যাটারের সঙ্গে ইনোটাকে মিশিয়ে রেখে দেবেন না। তো তালের বাটি ভাপাগুলো বানানোর জন্য আমি এই রকম 4টে স্টিলের বাটি নিয়েছি। তাতে অল্প একটু করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি এইরকম স্টিলের বাটি থাকে। তো প্রথমে বাটিগুলিতে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুবই কম উপকরণে এই তালের ভাপা পিঠাগুলো তৈরি করা হয়ে যায়, আর খেতে হয় দুর্দান্ত। এবার অল্প একটু করে নারকেলের পুর বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। তারপর আরও 1 হাতা পরিমাণ ব্যাটার বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার ওপর থেকে একটু কিশমিশ দিয়ে সব বাটিগুলোতেই সাজিয়ে নিচ্ছি। তাতে করে তালের ভাপা পিঠাগুলি দেখতে যেমন ভালো লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। এবার কড়াই আমি জল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আর তাতে দিয়েছি একটা লেবুর টুকরো, যাতে জল গরম হওয়ার জন্য কড়ায় জলের দাগ না হয়। আর একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি। এবার এই ছিদ্রযুক্ত পাত্রটার ওপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো 15 মিনিট পর ঢাকাটা খুলছি, আর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন, কাঠিটা প্লেন এসেছে, মানে তালের বাটি ভাপা পিঠাটা একদম রেডি। এবার এই
বাটি ভাপা পিঠেগুলিকে কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বাটি থেকে অনেকটাই ছেড়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে ঘুরিয়ে বাটিটা চারিদিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই এই পিঠাগুলো বাটি থেকে উঠে চলে এসেছে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে কত কম উপকরণে এই বৃষ্টির দিনে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন লোভনীয় স্বাদের এই বাটি ভাপা পিঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরে পুরটা কত সুন্দরভাবে রয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে, গালে দিলেই মিলিয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।